দুইজনের মধ্যে আমরা দেখিনি কোনোদিন, বিয়ে হওয়ার পর থেকে কোনো ঝগড়াঝাটি শ্বশুর শরীর সাথে কাজিয়া ফাজা দেখলে কোনোদিনই আমরা দেখিনি। কাজে করবি কেটা, ওর মানা করার মতো কেউ নেই তো। মানা করলে আমি করবো, না করলেও আমি করবো। বাইরে যে কেউ একজন আছে কবি খাসকে নেসকে বেড়াসকে, এমন কোনো কনে লাগেও নেই ভাই। এমন নয় যে তারপর স্বামীর বাড়ির থেকে বা শ্বশুর বাড়ির থেকে কোনো কাজে কেতন। শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এ পর্যন্ত। প্রতিবেশী একটা লোকও বলতে পারেনি যে কোনো এদের সাথে কোনো বিগত হয়েছে। কালকে সন্ধ্যাবন্ধে একসঙ্গে কাজ করছে, রাতে বৃষ্টির পরে আবার আম ঘুরেছে দুইজনে, ঘুরানোর পরে ঘুমাইছে, সবাই দেখছে ঘুমাইছে, সবাই দেরিতে শুধুছে আম ঘুরানো দিয়ে বেরিয়েছে। সকালবেলা আর আম্মা ডাকতেছে আর বাবার সাথে কাজে যাবে, দরজা খোলে না। তো ওই রুমটার পার্টিশনের উপরটা ফাঁকা, তো ওই দিক দিয়ে সাইডটা দেখতেছে দুজন ঝুলে আছে, তখন চিল্লে উঠছে। তারপরে লোকজন শুনি মারা গেছে, মারা যাওয়ার পরে এসে দেখি এই ঘটনা। না, কোনো ঝামেলা নাই ওর মধ্যে, দুইজনের মধ্যে আমরা দেখিনি কোনোদিন। বিয়ে হওয়ার পর থেকে কোনো ঝগড়াঝাটি শ্বশুর শরীর সাথে কাজিয়া ফাজা দেখলে কোনোদিনই আমরা দেখিনি। হঠাৎ করে এখন ওরা যে পারিবারিক এখন স্বামী স্ত্রী ওরের ব্যাপার, সেটা আমরা গাঙ্গারে বলছি। ওর বাবু তো বুঝছে, বাবা না। ওখানকার লোকজন যা বললো, দুইজনের মধ্যে খুব মিল। মানে তারা কালকে নদীতে, পাশে একটা ছোট্ট নদী, নলিয়া নদী আছে, ওখানে বসে তারা গোসল করছে এবং রাত্রিবেলা আমু করেছে দুইজন একসঙ্গে। এত মিলজুল ছিল আর কি। মৃত্যুর তারপর রাত্রিবেলা সকালবেলা দেখে তারা মৃত্যু অবস্থায় ঝুলানো আছে। তখন কেউ কেউ যায় নামায় নিয়ে, পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশকে খবর দেওয়ার পরে ওসি সাহেব যায়, থানার ওসি সাহেব, সার্কেল এসপি সাহেব এবং জুয়েলার্স এক এসআই, আরও অন্য সিপাহী পুলিশ, মহিলা পুলিশ যায়, তাদেরকে ওখানে নামানো হয়। নামানোর পরে তাদেরকে ময়না তদন্তের জন্য পলাশবাড়ি থানায় এবং তার অভিভাবককে নিয়ে আসে একটা মামলা, ইডি মামলা করার জন্য। ভিকটিমের শয়ন ঘরে তারা স্বামী স্ত্রী ভিকটিম রাসেল এবং তার স্ত্রী জুই বেগম, তাদের ঘরে স্থানীয় ধর্না বলে, ধর্নার ভিকটিম রাসেল গামছা দিয়ে এবং ভিকটিম জুই এরা হলো তার পরনের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করতেছি। তো তথাপি মামলাটি সুষ্ঠু এবং পূর্ণ তদন্তের সাথে ভিকটিমের লাশ দিয়ে উদ্ধার করে আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করি। প্রকৃতপক্ষে তারা আত্মহত্যা করেছে নাকি এর বিষয়ে অন্য কোনো কারণ হচ্ছে এটা বের করার জন্য।